আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ পাক সামনে মাহে কুরবানির ঈদ, আমরা সকলেই যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তারাই কুরবানি দিব, আর যাদেরকে তৌফিক দেয় নাই তারা দিতে পারবে না। যারা দেয় নাই তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে এবং তারা দোয়া করবে যে আল্লাহ আমাকে তুমি অর্থ দাও, আমি আগামী বছর নিয়ে কুরবানি দিতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো সমাজের ভিতরে কিছু কাক নামক বাটপার কিসিমের লোক আছে। যেমন কাক শোকপুঞ্জে আগে আমরা ছোটবেলা দেখতাম রুটি, এরপরে মুরগার বাচ্চা এটা নিয়ে শোকপুঞ্জে হায় সোনার ঘরের ভিতরে থুইতো। হ্যাঁ বলতো যে আমি যখন দেখি নাই কেউ দেখে নাই, কিন্তু তোমাদের অন্তর দিয়ে কি বলতেছে এটা তো আল্লাহ পাক জানে। আর এর অর্থটা হলো, আপনি বলতে পারেন যে এটা অর্থটা কি হুজুর? এর অর্থটা হলো এমন সমাজের ভিতরে কিছু লোক আছে, কাকমার্কার লোক, বাটপার, চিটার, সারা বছর খাওয়া দাওয়া করলো, কোনো তার ঋণ নাই, আয় আছে, জায়গা সম্পত্তি আছে, দালান কোড়াও আছে। এখন যখন সামনে কুরবানি ঈদ আসতেছে তখন সে কি করলো, কিস্তির টাকা উড়াইলো 2 লাখ টাকা, 1 লক্ষ টাকা কিস্তি উড়াইয়া গ্রামে গ্রামে আড্ডার বলে আমি তো এবার কিস্তি আছি রে, ঋণ আছি, আমি তো কুরবানি দিতে পারবো না। তো মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব হুজুর কয় কি, আমি তো এই বছর কুরবানি দিতে আপনার কয় কিয়া, আমি তো ঋণ আছি। কিসের ঋণ? আমি 2 লাখ টাকা কিস্তি উঠেছি ব্যাংকের তেনে বা সমিতির তেনে। ইমাম সাহেব হুজুর বলে তার ঋণ থাকলে তো কুরবানি হইতো না। কিন্তু ওই কাক চালাক বেটারা এমন একটা জোলা, আরে বেড়া তুই 2 লক্ষ টাকা ঋণ করছ, তোর সম্পত্তি আছে চয়ের মধ্যে, বিলের মধ্যে, এবং বাড়ি আছে, বিল্ডিং আছে, 100% জায়গা বেচলে 4 লাখ 5 লাখ টাকা বিক্রি করতে পারবি, আর তুই মাত্র ঋণ হইল 2 লাখ টাকা। তাহলে তুই কুরবানি দে, তুই সম্পদ বেচে তুই ঋণ দিয়ে নিতে পারস। তো 2 বলা বিদেশ ঋণ করে বিদেশ পাঠাইছ, বেতন আইলে তুই ঋণ দিয়ে দিতে পারবি। ও এদিকে যায় না, কারণ ও কুরবানি দিয়ে মাসের খাওয়ামু দরকার নাই, এই দোয়াই দিয়া সে কুরবান থেকে চলে যায়। বাবা রে, এই কাক চালাকিবি না কইরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দাও, আর এই চালাকি বদ্ধ করো। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।